সাদাসিদে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোঁকা দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিস বলল, হে ইসমাঈল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দেবেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে না, কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন। ইবলিস তখন বলল, হে ইসমাঈল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন। আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝে গেছি, তুমি সেই অভিশপ্ত ইবলিস। হে ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম। তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মানিতে বর্ণিত হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। পবিত্র কুরআনে সূরা সফফাতে বলা হয়েছে, অতঃপর সে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, এখন তুমি বলো, তোমার অভিমত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে